আমার রিসেন্ট অরুণাচল ট্যুর প্ল্যানের ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন ইনস্টাগ্রামে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি একটা পারফেক্ট অরুণাচল ট্যুর প্ল্যান দেওয়ার চেষ্টা করব। আপনাদের সামনে যে ট্যুর প্ল্যানটি আমি তুলে ধরতে চাইছি সেটা 5 রাত 6 দিন অথবা 6 রাত 7 দিনের হবে। যেটা আপনাদের পক্ষে ইজি হবে সেটাই আপনারা ফলো করবেন। এই ট্যুর প্ল্যানে আপনাদের আমি তুলে ধরব কিভাবে হাওড়া বা কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছবেন, সেখান থেকে কিভাবে অরুণাচলের বিভিন্ন জায়গা ঘুরবেন, কোথায় গাড়ি ভাড়া পাবেন, গাড়ি ভাড়া কত, যে যে হোটেলে আমি ছিলাম সেই হোটেলের ভাড়া কত, তাদের ফোন নাম্বার, অরুণাচলে ঘুরতে গেলে যে পারমিশনের দরকার অর্থাৎ আইএলপি কোথায় করবেন, বুমলা পাসের পারমিশনও বা কোথায় করবেন, সব কিছু ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে। পরিশেষে যদি বাইকে করে ঘুরতে চান এবং সস্তায় খাওয়া দাওয়া করতে চান সেই ইনফরমেশনও থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে নেওয়া যাক অরুণাচল ভ্রমণের ক্ষেত্রে আদর্শ সময় কোনটা। সাধারণত মনে করা হয় অরুণাচল ভ্রমণের জন্য আদর্শ সময় অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে। এর মধ্যে আপনি যদি ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি বা মার্চের প্রথম দিকে আসেন তাহলে পারবেন প্রচুর পরিমাণে বরফ। আর এপ্রিল মাসের দিকে আসলে আপনি পাবেন চারদিকে রডোডেন্ড্রনের ছোঁয়া, যা আপনাকে মুগ্ধ করবেই করবে। এবার বলি আপনারা অরুণাচল প্রদেশ কিভাবে পৌঁছবেন। হাওড়া থেকে বিভিন্ন ট্রেন আছে গুয়াহাটি যাওয়ার জন্য, কিন্তু সবচেয়ে ভালো ট্রেন হলো সরাইঘাট এক্সপ্রেস, যেটি বিকেল 4টে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 10টার দিকে পৌঁছে যায় গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। গুয়াহাটি পৌঁছে আসাম স্টেট কর্পোরেশনের যে ডিপো আছে সেখান থেকে অরুণাচলের জন্য আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। তার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর যদি আমাদের মতন বাইকে করে ঘুরতে চান তার নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সেদিনে আপনাদের গন্তব্য হবে ভালুকপং, যেটি গুয়াহাটি থেকে প্রায় 210 কিলোমিটার দূরে অবস্থিত। আপনাদের সময় লাগবে প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি। এর সঙ্গে আপনাদের মনে রাখতে হবে আপনাকে ক্যারি করতে হবে আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট। যার কাছ থেকে আইএলপি করবেন তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সেদিনকার স্টে হবে ভালুকপংয়ে। ভালুকপংয়ের হোটেলের ফোন নম্বরও আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। পরের দিন সকাল সকাল ভালুকপং থেকে বেরিয়ে পড়তে হবে দিরাংয়ের উদ্দেশ্যে। এই পথে আমরা দেখে নেব টিপি অর্কিড সেন্টার। টিপি অর্কিড সেন্টারে আপনাকে মুগ্ধ করবে বিভিন্ন প্রকার অর্কিডের সমাহার। সেখান থেকে দেখে নেব কামেন রিভারের দুর্দান্ত একটা ভিউ। ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আপনারা এই পথের শোভা চাক্ষুষ করতে করতে পৌঁছে যাবেন আপনাদের পরের গন্তব্য নাগ মন্দিরে। সেখান থেকেও দেখতে পাবেন আপনারা দুর্দান্ত দৃশ্যপট। এবং সেদিনকে আপনাদের স্টে হবে দিরাংয়ে। দিরাংয়ে কিছু হোটেলের ফোন নাম্বার আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম। পরের দিন আপনাদের গন্তব্য হবে দিরাং থেকে তাওয়াং। তার আগে দিরাং থেকে 8 কিলোমিটার ধরে আপনাদের যেতেই হবে সাংতি ভ্যালি। সেখানে দেখতে পাবেন ভেড়া প্রতিপালন কেন্দ্র। সাংতি ভ্যালিতে দিরাং নদী ও পাহাড়ের দৃশ্যপট আপনাকে মনে করিয়ে দেবে কাশ্মীরের কথা। এরপর সোজা চলে আসুন দিরাং মনেস্ট্রিতে। সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর এগিয়ে চলুন তাওয়াংয়ের দিকে। এরপর তাওয়াং যাওয়ার পথে পড়বে সেলা পাস ও সেলা লেক, যেখানকার প্রাকৃতিক দৃশ্য ও মনোরম পরিবেশ আপনার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। এরপর জাসবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখে আপনারা পৌঁছে যান তাওয়াংয়ে। তার আগে জাসবন্তগড় ওয়ার মেমোরিয়ালের বিপরীত দিকে একটি আর্মি ক্যান্টিন আছে, যেখানে খুব সস্তায় দারুণ খাওয়া দাওয়ার আপনারা খেতে পারেন। সেদিনকার স্টে হবে আপনাদের তাওয়াংয়ে। আমি যে হোটেলে ছিলাম তার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দিলাম। পরের দিন সকাল সকাল উঠে রওনা দিন বুমলা পাস ও মাধুরী লেকের দিকে। তাওয়াং থেকে বুমলা পাসের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। আপনাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতন। যারা বাইক নিয়ে যাবেন তাদের জন্য বুমলা পাসের পারমিশন করতে হলে তার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর একটা কথা মনে রাখতে হবে, গুয়াহাটি থেকে যে গাড়ি নিয়ে আপনারা অরুণাচল আসবেন সেই গাড়ি নিয়ে কিন্তু বুমলা পাস যাওয়া যাবে না। বুমলা পাস যাওয়ার জন্য আপনাকে সেখানকার গাড়ি ভাড়া নিতে হবে, যার ভাড়া 5,500 টাকা বুমলা পাসের পারমিশন সমেত।
15,100 ফুট ওপরে বুমলা পাস আপনাকে মুগ্ধ করবেই করবে। চারদিকে তুষার আবৃত পাহাড়ের মাঝখানে নিজেকে যেন নতুনভাবে আপনি আবিষ্কার করবে। আপনারা চাইলে বুমলা পাস ক্যাফেতে একটা কফি খেতেই পারেন, দুর্দান্ত তার স্বাদ। এরপরে আমরা রওনা দিই মাধুরী লেকের দিকে। বুমলা পাস থেকে মাধুরী লেকের দূরত্ব 25 কিলোমিটার। যেতে আপনাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। পাহাড়ের কোলে অবস্থিত মাধুরী লেক ভারতের অন্যতম আকর্ষণীয় লেকগুলির মধ্যে একটি। দুর্দান্ত তার রূপ। আর মাধুরী লেকে আসলে তার পাশে অবস্থিত ক্যাফেতে গিয়ে ছোলে ভাটুরেটা না খেলেই নয়। পরের দিন আপনারা বেরিয়ে পড়ুন তাওয়াংয়ের লোকাল সাইট সিন করতে। এর মধ্যে আপনি পাবেন বুদ্ধা পার্ক এবং অবশ্যই এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি তাওয়াং মনেস্ট্রি দেখতে। এরপর আপনাদের গন্তব্য হবে বোমডিলা। তাওয়াং থেকে বোমডিলার দূরত্ব 174 কিলোমিটার। এই পথে আপনাদের পড়বে জাং ওয়াটারফলস বা নুরানং ওয়াটারফলস, যেখানে বিখ্যাত কোয়েলা সিনেমার শুটিং হয়েছিল। এরপর পড়বে সেলা টানেল, যা দেখে ভারতীয় হিসেবে আপনার গর্ব হবেই হবে। সেদিনকার রাত্রিবাসটা আপনারা বোমডিলাতে করতে পারেন, আমরা করেছিলাম ডিরাঙে। তার কারণ আমরা পরের দিন সকালবেলা গিয়েছিলাম মান্ডালা টপ। সেই মান্ডালা টপ দেখে পৌঁছে গেছিলাম গুয়াহাটিতে। দিরাং থেকে মান্ডালা টপের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। এরপর আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। অরুণাচলে খাবার দাবার কিন্তু বেশ এক্সপেন্সিভ। আমরা খাওয়া দাওয়া করেছিলাম ইন্ডিয়ান আর্মির ক্যান্টিনে, কেননা ইন্ডিয়ান আর্মির ক্যান্টিন বিভিন্ন জায়গায় আপনি পেয়ে যাবেন। সবশেষে বলে রাখি আমাদের দুজনের কত খরচ হয়েছিল। আমরা তো বাইকে করে ট্রিপ করেছিলাম। আমাদের গুয়াহাটি থেকে গুয়াহাটি পর্যন্ত খরচ হয়েছিল 9,300 টাকা প্রতিজনের। এবার যদি আপনি গাড়ি করে যান, সেক্ষেত্রে গাড়িতে যদি 6 জন থাকে এবং 5 রাত্রি 6 দিনের ট্যুর হয়, তাহলে প্রতিজনের পড়বে 1,000 টাকা করে, যেহেতু গাড়ি ভাড়া 6,000 টাকা পার ডে। এর মধ্যে বুমলা পাসে যদি আপনি যান, সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 5,500 টাকা। যদি 6 জন যান, সেক্ষেত্রে এক একজনের ভাড়া পড়বে প্রায় 900 টাকা করে। 6 দিনের ক্ষেত্রে এক একজনের খাওয়া দাওয়ার খরচা আপনি ধরে নিতে পারেন ন্যূনতম 600 টাকা করে। হোটেল খরচ যদি আপনাকে হিসাব করতে হয়, সেক্ষেত্রে ডাবল বেডরুমের ভাড়া 1,500 টাকা করে ধরাই ভালো। তাহলে সেক্ষেত্রে এক একজনের পড়বে 750 টাকা করে। সেক্ষেত্রে 5 দিনের ভাড়া হবে 3,750 টাকা। আইএলপি খরচ ব্যতীত সেক্ষেত্রে আপনাদের মোট খরচ পড়বে 14,250 টাকা মতন। পরিশেষে আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের সাহায্যে বলবেন। আমি সাধারণত ট্যুর প্ল্যানের ভিডিও করি না, প্রথমবার প্রচেষ্টা করলাম, তাই জন্য অধীর অপেক্ষায় থাকলাম আপনাদের মতামত জানার। এই ভিডিওতে আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে, তাহলে সরাসরি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।